দিলরুয়ান পেরেরাকে উড়িয়ে মারলেন তামিম ইকবাল। লং অনে দারুণ ক্যাচ নিলেন দিনেশ চান্দিমাল। তামিম যখন ফিরছেন ৮২ রানে টিভি পর্দায় ধরা পড়লেন চন্দ্রিকা হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ ভীষণ ক্ষুব্ধ, হাত নেড়ে ক্ষোভের ভঙ্গি করলেন, চেয়ারে বসলেন রাগে গজগজ করতে করতে। ম্যাচ শেষে জানা গেল ওই শট রাগের কারণ নয়। চন্দ্রিকা হাথুরুসিংহে জানান তার ক্ষোভের কারণ ছিল আগের বল। কোচ বলেন, আমার হতাশার কারণ ছিল আগের বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও ওরা নেয়নি। রানটি নিলে ওই বলের মুখোমুখি তামিমকে হতে হতো না। সিঙ্গেল না নেওয়ায় দুজনের উপর বিরক্ত ছিলাম। দারুণ জুটিতে সাব্বিরকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন তামিম। খেলছিলেন অনায়াসে। সেঞ্চুরিটা মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। ওই শট খেলে আউট হলেন তামিম। শ্রীলঙ্কা ম্যাচে ফেরার সুযোগও পেল। তামিমের উইকেটের হাত ধরে পড়েছে আরও ৩ উইকেট। শেষ পর্যন্ত জিতেছে দল। তামিমের ইনিংসটিই হয়ে উঠেছে মহামূল্য। পেয়েছেন ম্যাচ সেরা পুরস্কারও। কোচ জানালেন ওই শটে আউট হওয়া নিয়ে তার আপত্তি নেই। কোচ আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় তামিম খুব ভালো ব্যাটিং করেছে। লাঞ্চের পর সেই খেলাটা ওদের কাছ থেকে বের করে নিয়েছে। চাপটা ওদের উপর ফিরিয়ে দেওয়ার দরকার ছিল। আমাদের প্রয়োজন ছিল ইতিবাচক খেলা এবং নিজেদের শক্তির জায়গাটায় ভরসা রাখা। তামিমের আরেকটি শটের উদাহরণ টেনে আউট হওয়া শটের ঢাল বানালেন কোচ। তিনি বলেন, সে যখন সান্তাকানকে উড়িয়ে ছক্কা মেরেছে তখন সবাই তালি দিয়েছে, কিন্তু আবার সেরকম কিছু চেষ্টায় যখন সে আউট হয়েছে সবাই তাকে তুলোধুনো করছে। এটা ঠিক নয়। আমি ক্রিকেটারদের খোলা মনে খেলতে দেওয়ায় বিশ্বাসী। ওরা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারে। আমার উচিত ওদের সিদ্ধান্তকে সমর্থন করা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।